হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা নর গেট সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে যাবে। আর বিগত লেকচারগুলো যারা এখনই দেখোনি তারা আমার চ্যানেলে একটু ভিজিট করে আসতে পারো, আর সেখানে প্লেলিস্ট থেকে পেয়ে যেতে পারো তোমাদের স্বপ্নের টিউটোরিয়ালগুলো। সো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে নর গেট। নর গেট, ওকে। সো নরকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? আমরা পাই অর গেট, আর একটা কি পাই? নট গেট। অর্থাৎ এন মানে হচ্ছে নট আর অর মানে হচ্ছে অর, অর্থাৎ অর গেট এবং নট গেটের কম্বিনেশনে আমরা নর গেট পেয়েছি, তাই না? যৌগিক গেট। সো আসো তাহলে এবার হচ্ছে আমরা দুইটা ইনপুটের জন্য চিত্রটা আঁকবো এবং হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবল ড্র করব। সো আসো তাহলে করি। দুইটা ইনপুটের জন্য ওকে। সো দেখে নাও সার্কিটটা কিভাবে আঁকতে হয়। হ্যাঁ, সার্কিটটা আমরা কিভাবে ড্র করব আমরা হচ্ছে দেখে নাও। সো দুইটা গেটের কম্বিনেশন অর্থাৎ অর গেট এবং নট গেটের কম্বিনেশনে কিন্তু নর গেটটা হয়। সো আমরা ইনপুট দুটো নিয়ে নিই, এ এবং বি। এখন কি করব? একটা অর গেট দিব, অর গেট, তাই না? সো অর গেটটা কিভাবে দিতে হয়? এই যে এভাবে, তাই না? হ্যাঁ, আর একটা কি গেট দিব? আর একটা হচ্ছে নট গেট দিব, তাই না? হ্যাঁ, নট গেটটা দিতে দাও। এই যে হয়ে গেল। হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে, দেখে নাও এই পয়েন্টে এখানে কিন্তু আমাদের ভ্যালু ছিল এ প্লাস বি, তাই না? অর গেট, যেহেতু অর গেটের সূত্র কি ছিল? আউটপুট এ প্লাস বি পেতাম, তাই না? আবার যখন এই এ প্লাস বিটা আরো একটা নট গেটের ভেতর দিয়ে গেল, অর্থাৎ নেগেটিভ হলো। একটু বলে নিই, নট মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? অর্থাৎ কমপ্লিমেন্ট, উপরে কমপ্লিমেন্ট, এই যে উপরে যেটা কমপ্লিমেন্ট, এই বারটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট অর নট গেট, ঠিক আছে? নট গেট এটার মানে হচ্ছে নেগেটিভ, ওকে, যেটা না বোধক বোঝায়, অর্থাৎ উল্টা হয়ে যাবে ভ্যালুটা, ঠিক আছে? অর্থাৎ এখানে যে ভ্যালুটা হবে একটা নট গেটের ভেতর দিয়ে গেলে সেটা উল্টা হয়ে যাবে। যদি উল্টা বানাতে চাই তাহলে এটার উপর একটা কমপ্লিমেন্ট দিতে হবে, নট গেট। অর্থাৎ নট গেটকে সংক্ষেপে এভাবে উপরে কমপ্লিমেন্ট দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে? ওকে। তো এই চিত্রটাকে আমরা অথবা দিয়ে আরো একটা ভাবে লিখতে পারি, আঁকতে পারি, সেটা হচ্ছে এ বি। হ্যাঁ, একটা অর গেট দিবা, জাস্ট লাস্টে একটা বাবল দিয়ে দিবা, এই তো হয়ে গেল, ঠিক আছে? এ প্লাস বি কমপ্লিমেন্ট। সো এই বাবলের অর্থ হচ্ছে নট গেট, ঠিক আছে? এখানে একটু লিখে দিই, বাবল সমান নট গেট। ওকে, এই বাবল সমান নট গেট, অর্থাৎ এই বাবল দিয়েও কিন্তু নট গেট প্রকাশ করা হয়, তাই না? ওকে, এবার হচ্ছে আমরা সত্যক সারণীটা এঁকে ফেলবো, ঠিক আছে? ট্রুথ টেবলটা এঁকে ফেলবো, দেখে নাও তাহলে। ট্রুথ টেবল বা সত্যক সারণী, সত্যক সারণী। ওকে, যেহেতু ভ্যালু কয়টা আছে? দুইটা, অর্থাৎ আমাদের কিন্তু ইনপুট কিন্তু এই ক্ষেত্রে দুইটা, তাই না? এই যে দুইটা। সো এই ক্ষেত্রে সূত্রটা কি ছিল আমাদের? 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু এই ক্ষেত্রে 2 ইকুয়ালস টু 4। অর্থাৎ আমাদের অর্থাৎ টোটাল কয়টা ভ্যালু ইনসার্ট করতে হবে? 4টা ভ্যালু, তাই না? তার মানে 4টা রো নিতে হবে, তাই না? ওকে, সো আসো তাহলে আমরা ড্র করি। এটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, এখানে কি কি ছিল দেখে নি, এ আর বি ছিল, তাই না? ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুটে ছিল হচ্ছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, তার উপরে কি? কমপ্লিমেন্ট। ওকে,
এ প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট। সো আসো তাহলে আমরা এবার বসাই, যেহেতু ভ্যালু হচ্ছে চারটা, তার মানে দুইটা জিরো দুইটা ওয়ান, তাই না? সো চারটা ঘর তাহলে আমরা বসাই দিই আগে, একটা দুইটা তিনটা চারটা। ওকে, সো আসো তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান, এবার হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। সো এবার কি করতে হবে আমাদের, যেহেতু কমপ্লিমেন্ট আছে সেটা মানে গত লেকচারে যেভাবে করেছিলাম আজকের লেকচারে কিন্তু সেভাবেই করবো, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আগে যোগের কাজটা করে নিব, অর্থাৎ এ প্লাস বি এর কাজটা আগে আমরা করে নিব। ওকে, হ্যাঁ, সো এ প্লাস বি। ওকে, এটা মুছে দিচ্ছি আউটপুটটা। হ্যাঁ, আউটপুটটা হবে এইখানে। আউটপুট, সো এটা হচ্ছে x ইকুয়ালস টু এ প্লাস বি তারপরে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হয়ে গেল। ওকে, সো আসো তাহলে আমরা এটা করি, কাজটা করে ফেলি। কিভাবে হবে, জিরো প্লাস জিরো, যেহেতু আগে যোগের কাজটা করতেছি তাই না, সো কি হবে, জিরো হবে, জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু কত হবে, অন হবে, অন প্লাস ওয়ান ইকুয়ালস টু কত হয়, অন হয়, তাই না? হ্যাঁ, এবার হচ্ছে কমপ্লিমেন্টের কাজটা আমাদের করে ফেলতে হবে। এ প্লাস বি এর যে ভ্যালুটা পাইছো তার কমপ্লিমেন্ট মানে উল্টা হয়ে যাবে, যেমন এ প্লাস বি এর ভ্যালুটা জিরো পেয়েছি, এ প্লাস বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেহেতু জিরো এখানে অন হয়ে যাবে, তাই না? আবার অন যেহেতু এক্ষেত্রে তাহলে কি হবে, জিরো হচ্ছে, অন যেহেতু জিরো হচ্ছে, অন যেহেতু জিরো হয়ে যাচ্ছে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা টু ইনপুটসের জন্য সত্যক সারণীটা এঁকে নিয়েছো, এবার হচ্ছে থ্রি ইনপুটসের জন্য আমরা কাজ করব। সো আসো তাহলে তিনটা ইনপুটসের জন্য কাজ করি। তো এটা হবে এখন তিনটা ইনপুটের জন্য, আর সার্কিটটা হচ্ছে আমাদের আরও একটা ভ্যালু বাড়াই নিতে হবে। হ্যাঁ, এখানে সি দিয়ে দিচ্ছি, তো তিনটা ইনপুট আমরা নিয়ে নিচ্ছি, আর এক্ষেত্রে কি হবে, হ্যাঁ তিনটা ভ্যালু পাবো আমরা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাই না? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা তিনটা ভ্যালু পেয়ে যাব, এ প্লাস বি প্লাস সি। এখানে হ্যাঁ, এই ক্ষেত্রেও একটা ভ্যালুটা আমাদের বাড়াই দিতে হবে, তাহলে বি, এটা হচ্ছে সি, এখানে আমরা একটা পেয়ে যাব সি। ওকে, এখন হচ্ছে আমরা সত্যক সারণীটা আঁকবো তিনটা ইনপুটের জন্য, তাই না? সো আসো তাহলে দেখা যাক সত্যক সারণীটা আমাদের কি হয়। তাহলে আমি মুছে দিচ্ছি সত্যক সারণীটা, আবার আঁকতেছি, রিড্র করতেছি আমি। হ্যাঁ, দেখে নাও, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। যেহেতু ভ্যালু হচ্ছে মানে ইনপুট হচ্ছে তিনটা, তার মানে টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 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 দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু কত, এইট। ঠিক আছে, তার মানে হচ্ছে আটটা ভ্যালু নিতে হবে আমাদের। সো আগে বসাই, এ ছিল এখানে, বি ছিল, আর একটা হচ্ছে সি। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আগে যোগের কাজটা করে নেব। ঠিক আছে, যোগের কাজটা আমরা করে নেব, এরপরে হচ্ছে আমরা যেটা ছিল আর কি কমপ্লিমেন্টের কাজটা করব, এ প্লাস বি প্লাস সি তারপরে ফুল কমপ্লিমেন্ট। এতো এখন হচ্ছে আমাদের আটটা ভ্যালু নিতে হবে, যেহেতু তার মানে আটটা রো নিতে হবে, তাই না? ওকে, সো আমরা এখন কি করব, আটটা রো নিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই তো হয়ে গেল আটটা। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের আটটা ভ্যালু নিতে হবে, তার মানে কি করতে হবে, প্রথমে চারটা জিরো, তারপরে চারটা ওয়ান নিতে হবে, এরপরে দুইটা জিরো দুই, এরপরে একটা জিরো একটা ওয়ান, এভাবেই তো কম্বিনেশন, তাই না? সো আসো তাহলে আমরা চারটা জিরো চারটা ওয়ান, তারপর হচ্ছে দুইটা দুইটা ওয়ান,
দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। সো এবার হচ্ছে আমরা যোগ করব। আমি কিন্তু বিগত লেকচারে অর্থাৎ প্রিভিয়াস লেকচারে কিন্তু তোমাদেরকে যোগের নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম। সো এখন আর বলছি না, সো সরাসরি যোগ করে ফেলতেছি। জিরো অন 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 অন। সো যেহেতু মানে কমপ্লিমেন্ট করতে হবে, তার মানে যেহেতু জিরো আছে এক্ষেত্রে কি হয়ে যাবে, অন হয়ে যাবে, আর সবগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি আজকে নর গেটটা এ টু জেড তোমরা বিস্তারিত আইডিয়া নিয়ে ফেলেছো। তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে দুইটা ইনপুটের জন্য কাজ করেছো, এরপরে তিনটা ইনপুটের জন্য সার্কিট ড্র করেছো এবং ট্রুথ টেবল অর্থাৎ সত্যক সারণী ড্র করেছো। সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।